আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে তৃতীয় অধ্যায় মৌলিক উৎপাদকের গল্প এই অধ্যায়টির 40 থেকে 43 পৃষ্ঠার দলগত কাজটি নিয়ে আলোচনা করব। আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দলগত কাজটিতে বলা হয়েছে 11 দিয়ে বিভাজ্যতার সহজ নিয়ম খুঁজে বের করো। তাহলে তোমাদেরকে বলা হচ্ছে 11 দিয়ে বিভাজ্যতার সহজ নিয়ম খুঁজে বের করতে হবে। এরপরে বলা হয়েছে 11 দ্বারা বিভাজ্যতা 308, 1331 এবং 61809 এই সংখ্যাগুলি সবই 11 দিয়ে বিভাজ্য। নিচের সারণী ব্যবহার করে আমরা 11 দিয়ে বিভাজ্যতার কোনো সহজ নিয়ম খুঁজে পাই কিনা দেখি। তাহলে তোমাদেরকে এখানে এই সারণীতে 308, 1331 এবং 61809 এই সংখ্যাগুলো দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপরে এই সংখ্যাগুলো থেকে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ডান থেকে অঙ্কের যোগফলগুলোকে নিতে হবে, আর এগুলো নিতে হবে বেজোড় জায়গা থেকে। এরপরে লিখতে হবে ডান থেকে অঙ্কের যোগফলগুলো, এগুলো নিতে হবে জোড় জায়গা থেকে। এরপরে তোমাদেরকে এই বিজোড় জায়গার সংখ্যাগুলোর যোগফল এবং জোড় জায়গার সংখ্যাগুলোর যোগফলের পার্থক্য বের করতে হবে। তাহলে তোমরা এখানে প্রথম সংখ্যাটি দেখতে পাচ্ছ, এই সংখ্যাটি হচ্ছে 308। এই সংখ্যাটিতে 8 হচ্ছে বেজোড় জায়গায়, এরপরে 3 হচ্ছে বেজোড় জায়গায়। তাহলে এই 3 আর 8কে আমরা এখানে যদি যোগ করি তাহলে পাচ্ছি 11। এরপরে আমাদেরকে লিখতে হবে ডান থেকে অঙ্কের যোগফল জোড় জায়গা থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি জোড় জায়গায় এখানে আছে শুধুমাত্র 0, তাই আমরা এখানে লিখব 0, আর এই শূন্যকে তো যোগ করতে হবে না। এরপর আমাদেরকে পার্থক্য বের করতে হবে। তাহলে এই বিজোড় জায়গার যোগফল হচ্ছে 11 আর জোড় জায়গার যোগফল হচ্ছে 0। এই 11 থেকে যদি আমরা 0কে বিয়োগ করি তাহলে পাচ্ছি 11। এরপরের সংখ্যাটি হচ্ছে 1331। এই সংখ্যাগুলোর মধ্যে 1 হচ্ছে বেজোড় জায়গায়, এরপরে 3 হচ্ছে বেজোড় জায়গায়। এই 3 আর 1কে যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 4। এরপরে আমাদেরকে লিখতে হবে জোড় জায়গার সংখ্যাগুলোর যোগফল। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই 3 সংখ্যাটি হচ্ছে জোড় জায়গায় আর এই 1 সংখ্যাটি হচ্ছে জোড় জায়গায়। তাহলে এই 3 আর 1কে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 4। এখন আমাদেরকে এই বেজোড় জায়গার যোগফল থেকে জোড় জায়গার যোগফলকে বিয়োগ করতে হবে। তাহলে এই 4 থেকে এই 4কে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 0। এরপরের সংখ্যাটি হচ্ছে 61,809। এই সংখ্যাটিতে 9 হচ্ছে বেজোড় জায়গায়, 8 হচ্ছে বেজোড় জায়গায়, এরপরে 6 হচ্ছে বেজোড় জায়গায়। এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 9, 8, 6। এই সংখ্যাগুলোর যোগফল 23। এরপরে আমাদেরকে লিখতে হবে জোড় জায়গার যোগফল। এখানে জোড় সংখ্যা হচ্ছে 0, এরপরে হচ্ছে 1। এই 0 আর 1কে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে যোগফল পাচ্ছি 1। এবার আমাদেরকে এই বিজোড় জায়গার যোগফল আর জোড় জায়গার যোগফলকে বিয়োগ করতে হবে। তাহলে 23 থেকে যদি আমরা 1কে বিয়োগ করি আমরা এখানে পাচ্ছি 22। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পার্থক্যগুলোর ফলাফলগুলোকে 11 দ্বারা বিভাজ্য করা যায়। যেমন এখানে 11কে 11 দ্বারা ভাগ করা যায়, এরপর 0কে 11 দ্বারা ভাগ করা যায়, এরপরে হচ্ছে 22কে 11 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পার্থক্যগুলোর ফলাফলগুলো সবগুলোই 11 দ্বারা বিভাজ্য। এরপরে তোমাদেরকে এখানে নিচে বলা হয়েছে এবার নিচের সংখ্যাগুলো দিয়ে উৎপাদকের গাছ তৈরি করো। তবে তোমরা প্রয়োজনে নিচের ছবির মতো করে উপর থেকে নিচের দিকেও উপপাদ্যের গাছ আঁকতে পারো। সেক্ষেত্রে কি সুবিধা হবে বলতে পারো? এই গাছের মতো ছবিগুলোকে ইংরেজিতে ট্রি ডায়াগ্রাম বলা হয়ে থাকে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে প্রথম সংখ্যা দেওয়া হয়েছে 12। এই 12কে যদি আমরা ভেঙে লিখি তাহলে 2 আর 6 পাচ্ছি। এরপরে আবার তোমরা দেখতে পাচ্ছ এখানে এই 6কে যদি আমরা ভাঙি তাহলে 2 আর 3 পাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মৌলিক সংখ্যাগুলোকে হলুদ রঙের ঘরের মধ্যে রাখা হয়েছে। তাহলে এখানে এই 12 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 2, 2 আর এই 3। এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে চলো এবার 12 এর মৌলিক উৎপাদকের গাছটি নিচের ছবিতে দেখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 12 এর যে মৌলিক উৎপাদকগুলো আছে এই মৌলিক উৎপাদকগুলোকে লেখা হয়েছে 2, 2 আর 3। এরপরে বলা হয়েছে লক্ষ্য করো এখানে 12 এর উৎপাদকের গাছে শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলোকে নেওয়া হয়েছে। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে এবার নিচের মৌলিক উৎপাদকের গাছগুলো পূরণ করো। তোমাদেরকে এখানে এই সংখ্যাগুলো থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই মৌলিক উৎপাদকের গাছগুলোকে পূরণ করার জন্য এখানে এই গাছগুলোতে 2 রকমের ঘর দেওয়া হয়েছে। একটি হচ্ছে গোলাকৃতির আর একটি হচ্ছে চারকোনা আকৃতির। গোলাকৃতির মধ্যে তোমাদেরকে লিখতে হবে মৌলিক সংখ্যা, আর চারকোনা আকৃতির ঘরের মধ্যে তোমাদেরকে লিখতে হবে যৌগিক সংখ্যা। যেমন এখানে এই 30 সংখ্যাটিকে ভাঙা যায়, তাই এই ঘরটিকে এখানে চারকোনা আকৃতি দেওয়া হয়েছে। এই 30কে যদি আমরা ভাঙি তাহলে 5, 6, 30। আমাদেরকে এখানে এই গোল আকৃতি ঘরটির মধ্যে মৌলিক সংখ্যা 5 দেওয়া হয়েছে,
আর আমাদেরকে এখানে 6 লিখতে হবে। এই 6 সংখ্যাটি হচ্ছে যৌগিক সংখ্যা। এই সংখ্যাটিকে আরও ভাঙা যায়। আমরা এই 6 সংখ্যাটিকে যদি ভাঙি তাহলে 3 আর 2 পাবো। এখানে 3 হচ্ছে মৌলিক সংখ্যা, এই 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এই 5 হচ্ছে মৌলিক সংখ্যা। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এই 6 সংখ্যাটিকে ভাঙা যায়। এই 6 সংখ্যাটি হচ্ছে যৌগিক সংখ্যা। এই 30 সংখ্যাটিকে আমরা ভেঙেছি, এই 30 সংখ্যাটিও একটি যৌগিক সংখ্যা। এভাবে আমাদেরকে এই মৌলিক উৎপাদকের গাছগুলোকে পূরণ করতে হবে। এরপরে এই সংখ্যাটি হচ্ছে 28। এই সংখ্যাটিকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে 7 আর 4। এখানে 7 সংখ্যাটি হচ্ছে মৌলিক, এখানে 4 সংখ্যাটি হচ্ছে যৌগিক। এই 4 সংখ্যাটিকে যদি ভাঙা হয় তাহলে 2 আর 2। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই 28-এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 7, 2 আর এই 2। এরপরের সংখ্যাটি হচ্ছে 81। এই 81 সংখ্যাটিকে যদি আমরা ভাঙি তাহলে এখানে 9 আছে, এখানেও যেহেতু যৌগিক সংখ্যার ঘর তাহলে এখানে হবে 9, তাহলে 9 নং 81। এই 9কে ভাঙলে আমরা পাবো 3 আর 3। এই 9কে ভাঙলে পাবো 3 আর 3। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 81 সংখ্যাটিকে ভাঙার পর আমরা মৌলিক উৎপাদক পাচ্ছি 3, 3, 3 আর এই 3। এরপরের সংখ্যাটি হচ্ছে 56। এই 56কে যদি আমরা ভাঙি একটি যৌগিক সংখ্যা হবে, একটি মৌলিক সংখ্যা হবে। তাহলে 7 আর 8, 7 8 56। এই 8কে যদি ভাঙি তাহলে একটি যৌগিক সংখ্যা হবে, একটি মৌলিক সংখ্যা হবে। তাহলে 4 দুগুণে 8। এই 4কে যদি আমরা ভাঙি তাহলে দুইটি মৌলিক সংখ্যা হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই 56-এর মৌলিক সংখ্যা হচ্ছে 7, 2, 2 আর এই 2। এরপরের সংখ্যাটি হচ্ছে 60। এই 60 সংখ্যাটিকে যদি আমরা ভাঙি তাহলে একটি যৌগিক সংখ্যা পাবো আর একটি মৌলিক সংখ্যা পাবো। তাহলে 2 আর 30। এই 30কে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাচ্ছি 15 আর 2, 15 দুগুণে 30। এই 15কে ভাঙলে 3 আর 5, 3 5 15। এখানে 60-এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 2, 2, 3 আর এই 5। এরপরে সর্বশেষের সংখ্যাটি হচ্ছে 72। এই 72কে ভাঙলে আমরা দুইটি যৌগিক সংখ্যা পাবো। তাহলে 9 আর 8, 8 নং 72। এই 9কে ভাঙলে আমরা দুইটি মৌলিক উৎপাদক পাবো, 3 আর 3। 8কে ভাঙলে আমরা একটি মৌলিক আর একটি যৌগিক সংখ্যা পাবো। তাহলে 4 দুগুণে 8, 2 হবে এখানে আর এই 4 হবে এখানে। এই 4কে ভাঙলে 2 আর 2। তাহলে আমরা এখানে 72 এই সংখ্যাটির মৌলিক উৎপাদক পেলাম 3, 3, 2, 2 আর এই 2। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই মৌলিক উৎপাদকের গাছগুলোকে পূরণ করতে পারো। এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে গুণিতক ও গুণনীয়কের খেলা। এখন আমরা কোনো সংখ্যার গুণিতক ও গুণনীয়ক নিয়ে একটি মজার খেলা খেলব। তোমরা নিশ্চয়ই জানো কিভাবে কোনো সংখ্যার গুণিতক এবং গুণনীয়ক নির্ণয় করতে হয়। এখন আর একটা মজার ব্যাপার বলি, উৎপাদক আর গুণনীয়ক কিন্তু আলাদা কিছু নয়। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে উৎপাদক আর গুণনীয়ক কিন্তু আলাদা কিছু নয়, একই জিনিস। তার মানে তোমরা কোনো সংখ্যার গুণনীয়ক বের করার জন্য উৎপাদকের গাছের ধারণা ব্যবহার করতে পারো। তোমাদেরকে এখানে একটি খেলার নিয়ম বলা হয়েছে, যে কোনো দুটি সংখ্যা নাও, প্রথমে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার মৌলিক উৎপাদকের গাছ আঁকো। প্রথম সংখ্যার সবগুলো মৌলিক উৎপাদক যদি দ্বিতীয় সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে থাকে তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক এবং দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক হবে। এরপরে বলা হয়েছে আবার দ্বিতীয় সংখ্যার সবগুলো মৌলিক উৎপাদক যদি প্রথম সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে থাকে তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণনীয়ক এবং প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক হবে। এই বিষয়টি নিয়ে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় বলা হচ্ছে। নিচের ছবিগুলো দেখে আরও ভালোভাবে বুঝতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে দুইটি সংখ্যা দেওয়া হয়েছে 2 আর 2। এখানে এই 2 এর গুণিতক হচ্ছে 2, 2 একে 2। আবার এই 2 এর গুণিতক হচ্ছে 2, 2 একে 2। তাই তোমাদেরকে এখানে নিচে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক। এরপরের এই সংখ্যাগুলোতে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে প্রথম সংখ্যা 2 দেওয়া হয়েছে, এরপরের সংখ্যাটি দেওয়া হয়েছে 3। এখানে যদি আমরা 2 এর গুণিতক দেখি তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 হয় না। আবার এই 3কে যদি আমরা দেখি 3 একে 3, 3 দুগুণে 6, এই 2 হয় না। তাই এখানে তোমাদেরকে বলা হচ্ছে সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক নয়, আবার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক নয়। এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই 4 হচ্ছে এই 2 এর গুণিতক, 2 দুগুণে 4। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই 4কে ভাঙার পরে আমরা এখানে 2 আর 2 পাচ্ছি, এই 2 হচ্ছে এই সংখ্যাটি। তাই এখানে তোমাদেরকে বলা হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, কিন্তু গুণিতক নয়। আমরা যদি এখানে 4 এর গুণিতক দেখি
তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, এই 2 নেই। তাই এখানে তোমাদেরকে বলা হয়েছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক কিন্তু গুণিতক নয়। এরপরে এখানে তোমাদেরকে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক নয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 6 আর প্রথম সংখ্যাটি হচ্ছে 4। 6 এর গুণিতকের মধ্যে 4 নেই। 6 একে 6, 6 দুগুণে 12। আবার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক নয়। প্রথম সংখ্যাও দ্বিতীয় সংখ্যার গুণিতক নয়। 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4-এর মধ্যেও এই 6 সংখ্যাটি গুণিতক নয়, আবার 6-এর মধ্যেও 4 সংখ্যাটি গুণিতক নয়। এরপরে এখানে তোমাদেরকে বলা হয়েছে এরপর টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে নিচের ছকটি পূরণ করো। তোমাদেরকে এই ছকটিতে 2টি করে সংখ্যা দেখানো হয়েছে, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা। এরপরে বলা হয়েছে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক, দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক, প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে প্রথম সংখ্যা হচ্ছে 2 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2। এই প্রথম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, তাই এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার গুণিতক, তাই আমরা এখানে টিক চিহ্ন দিব। এরপরে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার গুণনীয়ক, তাই আমরা এখানে টিক চিহ্ন দিব। এরপরে হচ্ছে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক, তাই এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। এরপরে প্রথম সংখ্যাটি হচ্ছে 2, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 3। এখানে আমাদেরকে বলা হয়েছে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক। আমরা এখানে দেখতে পাচ্ছি এই দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার গুণনীয়ক নয়, তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিব। এরপরে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার গুণিতক নয়, তাই আমরা এখানে ক্রস দিব। এরপরে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার গুণনীয়ক নয়, তাই আমরা এখানে ক্রস চিহ্ন দিব। এরপরে বলা হয়েছে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার গুণিতক নয়, তাই আমরা এখানে ক্রস চিহ্ন দিব। এরপরে সংখ্যাগুলোতে বলা হচ্ছে প্রথম সংখ্যাটি হচ্ছে 2 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4। আমাদেরকে বলা হচ্ছে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক। আমরা জানি 4-এর মধ্যে 2 আর 2 থাকে, তাই আমরা বলতে পারি প্রথম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, তাই এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক। আমরা এখানে দেখতে পাচ্ছি এই 4 সংখ্যাটি হচ্ছে প্রথম সংখ্যার গুণিতক, 2 দুগুণে 4, তাই এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক। আমরা এখানে দেখতে পাচ্ছি 4, এই সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক নয়, তাই এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক। এখানে এই 4-এর গুণিতক 2 নয়, তাই এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এরপরের প্রথম সংখ্যা 4 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 6। এই সংখ্যাগুলোর মধ্যে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক। আমরা জানি 6-এর মধ্যে শুধুমাত্র 3 আর 2 থাকে, তাই আমরা দেখতে পাচ্ছি এই 4 সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক নয়, তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিব। এরপরে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক। আমরা এখানে দেখতে পাচ্ছি এই 4 সংখ্যাটির গুণিতক 6 না, তাই এই ঘরে আমরা ক্রস চিহ্ন দিব। এরপরে ঘরে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক। আমরা এখানে দেখতে পাচ্ছি 6 সংখ্যাটি প্রথম সংখ্যার গুণনীয়ক নয়, তাই আমরা এই ঘরটিতেও ক্রস দিব। এরপরে বলা হয়েছে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক। 4 এই সংখ্যাটি 6-এর গুণিতক নয়, তাই এই ঘরেও আমাদেরকে ক্রস চিহ্ন দিতে হবে। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই দলগত কাজটিকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।